একজন আদর্শ নারী হলো কস্তুরী অপেক্ষা সৌরভময়। একজন ইমানদার পরহেজগার তাকওয়াশীলা নারী তিনি হলো পূর্ণিমার চাঁদ অপেক্ষা স্নিগ্ধময়। ইমানদার নারীরা হলো বৃষ্টি অপেক্ষা স্নিগ্ধময়। চতুর্দিকে শুধু তালাক আর তালাক, যেদিকে যায় শুধু তালাক। অ্যাডভোকেট ভাইয়ারা যারা আছে বলে কোর্টে যতগুলি মামলা আছে অধিকাংশ প্রায় 60% মামলা হলো তালাকের মামলা। কেন এত তালাক হচ্ছে? কেন পরিবারে সুখ নাই? কেন পরিবারে শান্তি নাই? কেন সন্তানগুলো আদর্শিত হচ্ছে না? কেন সন্তানগুলো মানুষের মতো মানুষ হচ্ছে না? এর যতগুলি কারণ আছে তার অন্যতম একটা কারণ হলো যে স্ত্রী বাঁচায়ে সতর্ক না হওয়া। আপনারা তো ঠিক বলছেন, তো নিজেদেরকেও তো একটু পরিবর্তন হতে হবে। এই সন্তানগুলো আদর্শিত হওয়ার না হওয়ার পিছনে যতগুলি কারণ আছে তার মধ্যে অন্যতম একটা কারণ হলো আদর্শিত বাবা না হওয়া। অ্যারাবিয়ান একজন দিনী ভাই, উনি রাস্তা দিয়ে যাচ্ছেন, ট্রাফিক সিগন্যাল বোঝেন আপনারা? ট্রাফিক সিগন্যাল, তো ট্রাফিক সিগন্যাল জ্বলতেছে, ওনার গাড়ির পিছনে ওনার বাচ্চা আছে, ছেলে আছে, তো উনি রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় ট্রাফিক সিগন্যাল জ্বলা সত্ত্বেও পাশে ট্রাফিক পুলিশ না থাকার কারণে উনি গাড়ি চালিয়ে চলে যাচ্ছে। তো পিছন দিক থেকে ওনার ছেলে বলতেছে, আব্বু আপনি ট্রাফিক লাইট জ্বলা সত্ত্বেও যে পার হয়ে আসলেন। কথা বুঝেন না মনে হয়, বুঝতে পেরেছেন? তো ছেলে বলতেছে, আব্বু আপনি তো ভুল করেছেন। তো যেই মুহূর্তে ছেলে এই কথাটা বলেছে, বলার সাথে সাথে বাবার অন্তরে ধাক্কা দিয়েছে, আসলে তো আমি ভুল করে ফেলেছি। তখন বাবা গাড়ি ঘুরিয়ে ওই ট্রাফিক পুলিশ কন্ট্রোল রুম যেখানে আছে সেখানে চলে গিয়েছে। সেখানে গিয়ে বলতেছে যে আমি অমুক ট্রাফিক সিগন্যালে ট্রাফিক লাইট জ্বলা সত্ত্বেও আমি চলে এসেছি। তখন ট্রাফিক পুলিশ অফিসার বলতেছে যে আপনি তো চলে এসেছেন, ওখানে কোনো ট্রাফিক পুলিশ ছিল না? তো বলতেছে না, তখন কেউ ছিল না, লাইট জ্বলা সত্ত্বেও আমি চলে এসেছি, আমাকে জরিমানা করেন বা আমাকে ফাইন ধরেন। তো বলতেছে কেউ তো আপনাকে দেখে নাই, আপনি চলে যেতেন, আপনি কেন এখানে এসেছেন? তো বলতেছে কেউ দেখে নাই, আমার ছেলে তো আমাকে দেখেছে। বুঝেন নাই মনে হয়? বুঝতে পেরেছেন? কি বুঝেছেন আপনি? কিছুই বুঝেন নাই। তার মানে সন্তানের সামনে যাতে করে অভিভাবকরা কোনো অপরাধে না জড়ায়। কিন্তু দিন রাত 24 ঘন্টা পরিবারের সুখ না থাকার কারণে, দিন বা শরীয়তের শিক্ষা না থাকার কারণে স্বামী স্ত্রীকে পিটায় আর স্ত্রী স্বামীর সাথে তর্কে জড়ায়। আর এজন্য এদের বাড়ি থেকে যে সন্তানগুলো আসে, ওই মেয়েটা বিবাহের আগে শিখে যে আমার বিয়ের পরে স্বামীর সাথে তর্ক করতে হবে, আর ছেলেগুলা শিখে বিয়ের পরে বউ পিটাতে হবে। এই যে জাহালত আমাদের মাঝে চলছে, এই জাহালত থেকে ফিরে আসার জন্য আমাকে আপনাকে অবশ্যই অবশ্যই একজন আদর্শ মা দরকার। কেন? বাবা তো সব সময় বাড়ির বাইরে থাকে উপার্জনের জন্য, কিন্তু মা থাকে বাড়িতে। মা যদি সন্তানকে আদর্শিত করতে পারে তাহলে ওই সন্তান আদর্শিত হয়। আর মা যদি সন্তানকে আদর্শিত করতে না পারে তাহলে রাস্তাঘাটে দেখবেন আজকে যুবকদের মধ্যে চুলের উদ্ভট কাটিং, সামনে এক কালার, পিছনে এক কালার, ডানে এক কালার, বামে এক কালার। ওর চুলের কাটিং দেখলে ওকে মুসলমানের ছেলে মনে হয় না। আজকে যুব সমাজ ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত হচ্ছে। সে এমন একটা জামা গায়ে দেয় যে জামার মধ্যে 4-5 জায়গায় সেলা ফাটা, ও এমন একটা প্যান্ট পরে যে প্যান্টটার মধ্যে 4-5 জায়গায় সেলা ফাটা। পুরুষের পাশাপাশি নারীরাও আজকে সেলা ফাটা প্যান্ট, সেলা ফাটা জামা পরায় আজকে লিপ্ত হয়েছে। আর এটাকে তারা ট্র্যাডিশন মনে করে। তাহলে আপনি একটু চিন্তা করেন তো, যুবক যুবতীদের রুচি কত নিম্নমানের পর্যায়ে চলে গিয়েছে আজকে। কেন এমনটা হচ্ছে? আদর্শ পরিবার নাই তাই। কেন এমনটা হচ্ছে? আদর্শ বাবা মা নাই সেই জন্য। এই জন্য সর্ব অবস্থায় মনে রাখার চেষ্টা করতে হবে, একজন মা হলো তার পরিবারের গাইড। যদি মা পরিবারে আদর্শিত না থাকে তাহলে সন্তানরা কখনো আদর্শিত হতে পারে না। এই জন্য আদর্শ মায়ের প্রয়োজন। এজন্যই তো ওলামায়ে কেরাম বলছেন একজন আদর্শ নারী হলো কস্তুরী অপেক্ষা সৌরভময়। কস্তুরী চিনেন? কস্তুরী অপেক্ষা, কস্তুরী মানে হলো হরিণের নাভি। হরিণের নাভি থেকে যে সুঘ্রাণ বের হয়, একজন ইমানদার নারী হলো এই কস্তুরী অপেক্ষা সৌরভময়। একজন ইমানদার নারীকে তুলনা করা হয়েছে পূর্ণিমার চাঁদের সাথে। তার মানে একজন ইমানদার পরহেজগার তাকওয়াশীলা নারী তিনি হলো পূর্ণিমার চাঁদ অপেক্ষা স্নিগ্ধময়। অর্থাৎ যখন পূর্ণিমার চাঁদ জ্বলে গোটা অন্ধকার রাত্রিটা স্নিগ্ধময় করে তোলে। তার মানে একজন ইমানদার নারী যখন আপনার বাড়িতে আসবে তখন ওই পরিবারটা পুরোটাই সুখের হবে, পুরোটাই শান্তির হবে, পুরোটাই তৃপ্তি বয়ে নিয়ে আসবে জীবনে। এই জন্য যুবক ভাইয়ারা, যদি আপনি আপনার পরিবারে সুখ ফিরে পেতে চান, যদি আপনি আপনার সমাজে সুখ ফিরে পেতে চান, তাহলে অবশ্যই ইমানদার নারী বা ইমানদার স্ত্রী বাছাই করতে হবে আপনার জীবন সঙ্গিনী হিসেবে। এরপরে আসেন, ওলামায়ে কেরাম এ কথাও নোট করেছেন, সেটা হলো ইমানদার নারীরা হলো বৃষ্টি অপেক্ষা স্নিগ্ধময়। যখন বৃষ্টি নামে তখন চতুর্দিকে স্নিগ্ধতা ছড়ায় না? ইমানদার নারীরা হলো
এই স্নিগ্ধতার মতো বৃষ্টি নামলে যেমন স্নিগ্ধতা ছড়ায়, চতুর্দিকে মুগ্ধতা ছড়ায়, এই বৃষ্টির মতো ইমানদার নারীরা স্নিগ্ধময়। সুতরাং যদি আপনি মৌলিকভাবে আপনার পরিবারের সুখ, স্নিগ্ধ, শান্তি, তৃপ্তি এবং আদর্শ পরিবারের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য যদি আপনি আপনার পরিবার সুখের বা শান্তির করতে চান, তাহলে অবশ্যই আপনাকে একজন উত্তম স্ত্রী বাছাই করতে হবে।